চূড়ান্ত তালিকা যেটা 28 তারিখ বেরোলো, সেই তালিকা আপনি দেখলেন, সেখানে আপনি আপনার নামটা খুঁজে পেয়ে গেলেন। এবার আপনার নামের পাশে কি লেখা আছে দেখে আপনি কি বুঝবেন? ট্রাফিক সিগন্যাল আপনি জানেন। প্রথমেই আপনি দেখবেন যে আপনার নামের পাশে যদি লেখা থাকে অ্যাপ্রুভড বা কিছুই যদি লেখা না থাকে, তার মানে হচ্ছে সবুজ সংকেত আপনি পেয়ে গেছেন, সবুজ আলো, আপনার নাম ভোটার তালিকায় উঠে গেছে, কোথাও আর কোনো রকম চিন্তা ভাবনা কোনো কিছুর কোনো দরকার নেই। এবার আপনি চলে আসুন, আরেকটু এগিয়ে যান, এবার আপনি চলে যান হলুদ আলোর ক্ষেত্রে। হলুদ আলো কখন? আপনি দেখলেন যে আপনার তালিকাটায় নাম রয়েছে এবং আপনার নামের পাশে লেখা রয়েছে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন, অ্যাডজুডিকেশন বা বিচারাধীন। এর মানে হচ্ছে যে আপনার তথ্য আপনি যা পাঠিয়েছেন সেই যাচাই করার প্রক্রিয়া এখনো চলছে। এই বিচারাধীন দেখে কিন্তু একদম টেনশনে পড়ে যাওয়ার, প্যানিক করার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর মানে হচ্ছে কাজ চলছে, আপনি যা তথ্য জমা দিয়েছেন সেগুলো যাচাই করার কাজ চলছে। আপনি জানেন যে অলরেডি পশ্চিমবঙ্গে এসআইআর এর কত পরিমাণ কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে, যে কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে জুডিশিয়াল অফিসাররা এই কাজের মধ্যে ঢুকবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিকে বলা হয়েছে যে আপনি বিচারপতিদের নিয়োগ করুন, তারা তথ্য যাচাইয়ের কাজটা করবেন। কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে বুধবার পর্যন্ত 532 জন বিচারপতিকে কিন্তু কাজে লাগানো হয়েছে, নিয়োগ করা হয়েছে এই কাজের জন্য। তার মধ্যে 273 জন বিচারপতি অলরেডি তাদের কাজ করতে শুরু করে দিয়েছেন এবং আরও বিচারপতি দরকার, আরও আধিকারিক দরকার। সেই কারণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে 100 জন করে বিচারপতিকে পাঠানোর এই কাজে যোগ দেওয়ার জন্য আবেদন অলরেডি জানিয়েছেন। তাহলে এই বিচারপতিরা মিলে এই মুহূর্তে তথ্য যাচাইয়ের কাজটা করছেন এবং সেই কারণে আপনি যা তথ্য জমা দিয়েছেন সেগুলো এখনো যাচাই হচ্ছে, তারা এটা কাজের মধ্যে এখন রয়েছেন। বিচারাধীন দেখলেন মানেই আপনি তখন ভয় পেয়ে যাবেন, প্যানিক করবেন, এই বিষয়টা একদম করবেন না। আপনার নামের পাশে বিচারাধীন লেখা আছে মানে আপনি যে তথ্য দিয়েছেন সেগুলোই তার মানে ভুল আছে, আপনার নাম বাদ চলে গেল, একেবারে এরকমটা ভাববেন না। এখনো কাজ বাকি আছে, কাজ চলছে, আপনার তথ্য যাচাই চলছে। সেই কারণেই 28 তারিখ যে তালিকা বেরোবে সেটাই একমাত্র চূড়ান্ত তালিকা তা নয়। আপনারা জানেন অলরেডি বলা হয়েছে যে এরপর কিন্তু অল্প অল্প করে আরও সাপ্লিমেন্ট তালিকা বেরোতে থাকবে এবং সেখানে আস্তে আস্তে কিন্তু আপনার নামটা আপডেটেড হয়ে যাবে, যে আপনার তথ্য যাচাই হয়ে গেছে সেটা হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। 28 তারিখ একটা তালিকা বেরোবে, তারপর মনোনয়ন পর্ব শেষ হওয়া পর্যন্ত কিন্তু অল্প অল্প করে সাপ্লিমেন্ট তালিকা বেরোতে থাকবে।